চলো, কিছু খাবে কি বাইরে বেরিয়ে? মোমো? না, বাড়ি এসে চা খাবো। কেন, বাইরে খেয়ে আসি, চলো না চা। এখন এক একটা জিনিস যদি তোমাদের বলতে যাই না, মোটামুটি আধা ঘন্টার এপিসোড শুধু এটা নিয়ে হয়ে যাবে যে গত 40 দিন ধরে কি কি হয়ে এসছে। ওকে নিয়েছে, আরেকটা নিয়েছে, আরেকটা ফেলে তো উঠে আসছে না। ওটা হচ্ছে রাজরানী। আমি ওকে জিনিয়ে বলবো, কারণ কি ও যা করছে, ও পিছনে এত আমাকে লেগে থাকতে হচ্ছে না, কি বলবো। আমাদের ওপিনিয়নটাও একটু ম্যাটার করে, তো তোমরা একটু জানিও কোন সময় আপলোড করলে তোমাদের জন্য বেটার হয়। অর্পিতারা আসলো 10টার সময় আর আমাকে জাস্ট ফোন করলো অ্যাকচুয়ালি যে ওরা 10টা ফিরেছে। না, এখন অলরেডি লেট। হ্যাঁ। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ সারাদিন ধরে কোনো ভিডিও করা হয়নি, এখন বাজে 7টা। আর আমি একটু আগে না, অলমোস্ট 2-3 ঘন্টা আগে অফিস থেকে এসেছি। অফিস থেকে আসার পর তারপরে ওই যেমনটা হয় একটু কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছিলাম। লাস্ট 3-4 দিন ধরে আমাদের ব্লগগুলো আপলোড করতে একটু ডিলে হয়ে যাচ্ছিল, তাই আজকে সময় মতো করে এসে আগে এডিটিং করলাম, এডিট করে আগে ব্লগটাকে আপলোডে লাগিয়েছি। রিনি বাড়িতে থাকতে আজকে ওর একটু অনেক রকমের কাজ কর্মের মধ্যে ছিল, ব্যস্ত ছিল। কালকে তোমাদেরকে বলেছিলাম ওর শরীরটা এমনিতেই ভালো ছিল না, তবে সকাল থেকে ঠিক আছে। কালকে ওই জাস্ট উপোস থাকার জন্য আই থিঙ্ক মাথা ধরে গেছিল, তো এখন ও একদমই ঠিক আছে। কিন্তু সকাল থেকে অনেক রকমের কাজকর্ম, অর্ডার প্যাকিং, বেসিক্যালি যে অন্তর্জাল অর্ডারগুলো আসে, অর্ডার প্যাকিং নিয়ে ব্যস্ত ছিল। ওর নিজস্ব কনসালটেশনস ছিল, তো এই সব কিছুর মধ্যে ও একটু ব্যস্ত ছিল, ও আর ভিডিও করে উঠতে পারেনি। বিকালে আমি আসলাম, আমি এডিটিংয়ে লেগে পড়লাম। তারপরে ভাবলাম যে না, ঠিক আছে, যদি আজকে ভিডিও করা নাই হয় তো কোনো ব্যাপারই না, করবো না। কিন্তু এখন দেখলাম, এখন সব কিছুর কাজটা সেরে এখন ফ্রি হয়েছি। এখন আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আমি আর নিয়ে যাচ্ছি একটু নিচে। একটু ভাবছি জাস্ট একটু ওয়াক করে আসি। প্লাস আমাদের এখানে অর্ডারের কোনো যে রিনি প্যাক করে রেখেছে, ডিটিডিসি সকাল থেকে নাকি ওরা ফোন করে করে, মানে ও ডিটিডিসি কে ফোন করে করে বারে তাগদা দিয়ে যাচ্ছে এসে নিয়ে যেতে। কিন্তু ডিটিডিসির যে লোকটা যে এসে প্যাকেজেস গুলো, কি বলছি আমি, মানে আমি না ওয়ার্ডস গুলো হারিয়ে ফেলছি, আমার মাথা থেকে ওয়ার্ডস গুলো যেমন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। ডিটিডিসির থেকে যে লোকটা এসে কুড়িগুলো নিয়ে যায় বাড়ির থেকে, তো সেই লোকটা আসবে, এখন আসবে তখন আসবে, এখন আসবে তখন আসবে করতে করতে এখন 7টা বেজে গেছে, এখনো পিক করে নিয়ে যায়নি। তবে শেষমেশ এখন লাস্ট কল করে বললো যে তুমি সিকিউরিটির কাছে দিয়ে যাও, গেটের এখানে, আমি গেটের থেকে পিক করে নেবো, একটু ডিলে হয়ে গেছে। অন্য কি যে কর্মচারী ছিল সে আজকে ভীষণ ব্যস্ত, তো এসব নিয়েই আমাদের একটু চলছে আজকে। তো তবে আজকে ব্লগটা লেট হবে না, আজকে একদম সময় মতো ব্লগ পেয়ে যাবে। আর কালকে থেকে আবারও সেই রেগুলার 9টার সময়, রাত 9টার সময় ব্লগ আপলোড হবে। তবে আমি আর রিনি কয়েকদিন ধরে একটা জিনিস নিয়ে অনেক চিন্তা ভাবনায় রয়েছি। একটু ডিলে হয়ে যাচ্ছে ব্লগটা, কিন্তু আমরা এখন চাইছি যে ব্লগটা আরেকটু অ্যাডভান্স করে দিতে। অ্যাডভান্স বলতে, মাঝখানে তোমরা দেখেছিলে আমাদের তো ব্লগ 1-2 দিন বাদে আসতো, তারপরে একদিন বাদে আসতো। এখন আমাদেরটা ইমিডিয়েট নেক্সট ডেতেই আমরা ব্লগটা আপলোড করি। তো কিন্তু সেটা হতে হতে রাত 9টা হয়। তো সেই টাইমিংটা আমার জন্য একদিকে সুবিধা হয়, কারণ আমি সারাদিনের মধ্যে সময় বের করে করে এডিট করে নিতে পারি। রাতে না হলে আমার কি হচ্ছে, রাতের বেলা আমার এই ব্লগগুলোকে এডিট করতে হচ্ছে, রাতের বেলা এডিট করতে গেলে ঘুমোতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে যাচ্ছিলাম, কিন্তু দেখছি যে এখন এমনিতেই আমাদের লেট হচ্ছে। তো রিনি আর আমি ডিসকাস করছিলাম যে রাত 9টার জায়গায় এই ব্লগটা যদি আমরা দুপুরবেলা ধরো 3টে বা 4টার সময় যদি আপলোড করে দিই, তো সেটা বেটার হয় নাকি 9টার সময়। তো তোমাদের একটু সাজেশন দিও, মানে তোমাদের ওপিনিয়নটাও একটু ম্যাটার করে, তো তোমরা একটু জানিও কোন সময় আপলোড করলে তোমাদের জন্য বেটার হয়। শুড উই আপলোড ইট অ্যাট অ্যারাউন্ড আফটারনুন? সকালে আমি একেবারেই পারবো না, সকালবেলা একেবারেই সময় হয়ে ওঠে না। তাড়াহুড়া করে আমাদের অফিস যেতে লাগে বা এদিকে বা ওদিকে কোনো না কোনো কাজ থাকে। দুপুরবেলার মধ্যে এডিটিং করে যদি শেষ করে আপলোড করতে পারি সেটার চেষ্টা করব। সো উই নিড ইউর সাজেশন অন দিস, যে আমরা কখন আপলোড করলে বেটার হয়। শুড উই আপলোড ইট অ্যাট অ্যারাউন্ড 3-4 ইন দ্য আফটারনুন, নাকি রাত 9টার সময় যেটা আমরা আপলোড করছি সেই টাইমেই স্টিক করে থাকবো? তো সেটা জানিও। তবে আই থিঙ্ক রিনি রেডি হয়ে গেছে, তো চলো নিচে যাই, আগে ওয়াক করে আসি, জিনিসগুলোকে সিকিউরিটি গার্ডের কাছে রেখে আসি, তারপরে এসে বাকি কথা বলছি। কোথায় হলো না এখনো? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে গল্প করে সারলাম, তুমি দেখি আর রেডি হয়ে বেরোতেই পারছো না। এই যে এখানে রয়েছে প্যাকেজেসগুলোকে এগুলোকে এখন ব্যাগে ভরে নিয়ে যেতে হবে। কি হলো, যাবে না নাকি ইচ্ছাই নেই? না, লোকটা আজকে কি ঝামেলা করলো। তো ও তো বলেছে তোমাকে সিকিউরিটির কাছে দিতে, তুমি দিয়ে আসলে না কেন? তুমি তো দিয়ে আসলেই হয়ে যেত। তুমিও তো এটাকে টেলিয়ে যাচ্ছ। ভালো, রুমটা একটু গুছিয়ে নিবে, বেডরুমটার অবস্থা খুব খারাপ, চারদিকে জিনিস সরানো। একটা ব্যাগে ঢোকাও, এরকম হাতে নিয়ে যেতে পারবে না, একটা প্যাকেটে ঢোকাও, ওই যে একটা ব্যাগে ঢোকাও।
এরকম হাতে হাতে কয়টা নিয়ে যাবে? না আমাদের না তো, এটা তো অর্পিতাদের মনে হয়। ও আচ্ছা হ্যাঁ, এটা ছোট ব্যাগ, রাইট। ঠিক আছে, একটা ব্যাগে ঢুকাও, আমাকে ব্যাগে ঢুকিয়ে নিয়ে চলো। ভারী আছে। যা আঙুল ঢুকে যাচ্ছে তো এগুলোতে। কি আঙুল? তো কিছু হবে না, আঙুল ঢুকে যাচ্ছে কি হবে? প্লাস্টিক তো ছিঁড়বে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আচ্ছা চলো, কিছু খাবে কি বাইরে বেরিয়ে? না, মোমো? না বাড়ি এসে চা খাবো। কেন, বাইরে খেয়ে আসি, চলো না চা। বের হচ্ছি যখন তো আবার বাড়িতে এসে এখন আধা ঘন্টা তো লাগবে হেঁটে আসতে। বাইরে খাবো। চা খেতে আবার বাইরে আর ভিতরে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ চলো, এখানে সামনে কেরালার একটা রেস্টুরেন্ট আছে না, রেস্টুরেন্ট না কেরালা একটা স্টল আছে না, ওখান থেকে চা খাবো, সাথে কলার চিপস। চা বিস্কিট খাবো, চলো। এই জায়গাটা এখন তোমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার হয়ে যাবে, ঠিক যেমন ওনার্স কোর্টের সামনেটা ছিল। এখন আমরা বেরোলে এখানে আসি, আর এখানে দেখো চা তো পাওয়া যাচ্ছে। এই কেকটা দেখে বেশ লোভ লাগছে, ভাবছি এই কেকটাও খাবো। তুমি কি খাবে? চা? আমি খাবো না, আমি এই কেকটা খাবো। এটা খাবে না, এই কেকটা খাবে? না এই কেকটাই খাবো, এটা ভালো লাগছে না মোটেই, পেঁচানো পেঁচানো। পাক্কা খাবে না এটা? না এটা খাবো না, আচ্ছা ঠিক আছে। আমি এই কেকটা খাবো। না 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 নো, ঠিক আছে। আমি এটাই খাবো। যাই হোক, এই দোকানটাতে আমি কোনোদিনও দেখিনি। তুমি খেয়ালই করো না কিছু। এখানে ছোট ছোট অনেক কিছু জিনিসপত্রই পাওয়া যায়, প্রতিদিন আসি আমরা। ঠিক আছে, আস্তে আস্তে আরও ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে এই জায়গাটার প্রতি। রিমো চা কম খায়, ওর জন্য জেনে বুঝে একটুখানি কম চা। আমার জন্য জেনে বুঝে full কম cup। চা না, চা শেষ হয়ে গেছে। তোমার ভাগেই বানাচ্ছে, কমটা হলো। সময় ঠিক আছে, এটা তো আমি খাবো, আর সাথে এই যে আমার কেক। তুমি এটা খাচ্ছ? ইয়েস, এটা তো বলছিলাম। ইস রাম, এটার মধ্যে চিনি চিনি ক্রিম আছে লাগানো। এটা ওই যে কি সুইস রোল পাওয়া যায় যে, ওই জিনিসটাই ভালো লাগে তোমার? ছি নয়, খাবার জিনিসকে ছি বলতে নেই, বাট এটা আমি একদম খেতে পারি না। আমার খেয়ে যেমন ভালো লাগে। অরেঞ্জ অরেঞ্জ একটা ফ্লেভার আছে দারুণ। এই দেখো অরেঞ্জ অরেঞ্জ স্যান্ডউইচ, আমি এগুলো কোনোদিনও খাইনি। অরেঞ্জ আইসক্রিম স্যান্ডউইচ জানি, কোনোদিনও খাইনি আমি। খাবে? আমাদের চা চা আমাদের 3টে এন্ট্রি এসেছে এখন পর্যন্ত। কিসে? ইয়েতে পুজোর সাজ কন্টেস্ট। ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। পুজোর সাজ কন্টেস্টে 3টে এন্ট্রি এসেছে। আমরা ওগুলো 3টে পোস্ট entry করে না, দিচ্ছি। মানে আমরা অ্যাকচুয়ালি তো লেট হয়ে গেছি, আরো দুটো এন্ট্রি এসেছে, পোস্ট করে উঠতে পারছি না। প্লিজ তোমরা কিন্তু লেট করো না, অনেক অনেক পোস্ট আসছে, এবার কিন্তু লাইক কাটা শুরু হয়ে যাবে, এবার কাউন্টিংও স্টার্ট করতে হবে আমাদের। হু ইজ অ্যাংরি? শি ইজ অ্যাংরি। ও এটা খাচ্ছে না, এটা খাচ্ছে তো। ওটা মনে হয় বয়ফ্রেন্ড। কালুকেই দাও। মনে হয় ও যে বয়ফ্রেন্ড। যে বলেছে বয়ফ্রেন্ড, কেন বলেছো তুমি ওর নাম বয়ফ্রেন্ড? খুব রেগে গেছে ওর উপরে, নিশ্চয়ই ও সারাদিন। আর কালুকেই দাও, কালুই খাবে। ওই খাচ্ছে ভালো করে, দাও ওকে দাও, যে খাচ্ছে ভালো করে ওকে দাও। কি বলছো? ওকে নিয়েছে, আরেকটা দিয়েছে, আরেকটা ফেলে দিতে উঠে আসছে না। ওটা হচ্ছে রাজরানী, তোমার মতো। অ্যাকচুয়ালি না, আমার মতো। এটা তোমার মতো খাটনি করে, আমি খাটনি করি না, আমি এক জায়গায় বসে বসে খাই। দাও। উঠে আন না, না আরাম লাগে খালি। এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার একদম ভালো লাগে না, এত গাড়ি ঘোড়া চলে। আর এই রাস্তাটা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। আর রিমোর খুব ভালো লাগে, রিমো আমাকে টেনে টেনে নিয়ে যায় এই রাস্তাতে হাঁটতে। আমার ভালো লাগে রিলায়েবল লেআউটের মধ্যে হাঁটতে, একটুখানি ফাঁকা থাকে, একটু শান্ত থাকে। আর এখানে গাড়ি ধুয়োটা অবশ্য বারবিকিউ ট্যাক্সি, সেটা ভীষণ ভালো লাগে আমার। না খেতে পারলেও গন্ধে গন্ধে বেশ মন। আর যারা এখানে অর্ডার দিয়ে দাঁড়িয়ে রয়েছে না, ওদের আজকে পেট ছুটে অবস্থা খারাপ হবে। সেখানে বাঙালিরাও থাকবে, তুমি এত এসব বলো না, বাট এই গন্ধটা তো দুর্দান্ত লাগে। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে অর্পিতা বাড়িতে একটা ছোট্ট করে বিপত্তারিণী পুজো দিয়েছে। তো ভেবেছিলাম যাবো প্রসাদ খেতে, ও ভেবেছিল ডাকবে, কিন্তু ওর আলটিমেটলি দেরি হয়ে যাচ্ছিল, সেই কারণে ও বেরিয়ে গেছে রিয়াজের কাছে। তো রিয়াজের নাম শুনে শুনে তো তোমরা জেনেই গেছো কে, বেসিক্যালি আমাদের টেলার, যেখানে আমরা ব্লাউজ বানাই। খুব ভালো বানায়, কিন্তু একটু দূরে, সারজাপুর, বেসিক্যালি চাম্মানাহাল্লি স্টপে। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখছি দুটো কারণে। যদি তোমরা ভাবছো খুব ভালো ডিজাইনার ব্লাউজ বানাতে চাইছো, ডেফিনেটলি গো ফর হিম। সত্যি খুব ভালো বানায়, যে কোনো ডিজাইনার ব্লাউজ একদম দুর্দান্তভাবে বানিয়ে দেবে, উইথ ফিটিং অ্যান্ড অল। একটা
একটাই প্রবলেম, সেটা হচ্ছে ডেলিভারি টাইমে। ডেলিভারি ও কিছুতেই টাইমে দেয় না। লাস্ট টাইম আমি প্রচণ্ড প্রবলেমে পড়েছিলাম। এইবারও সেম, 18 তারিখে আমার ডেলিভারি হওয়ার কথা ছিল ব্লাউজের, কিন্তু সেটা আর হয়নি। আমি যখন ফোন করলাম এগেন হি আস ফর অ্যানাদার 3 to 4 days, তাহলে স্যাটারডেতে গিয়ে হবে এরকম তো বললো, এখন আমি জানি না। আলটিমেটলি পাচ্ছি না আমি সময়, একটাই ওর প্রবলেম, কিন্তু জিনিস খুব ভালো বানায়। হাঁটতে হাঁটতে সিকিউরিটির কাছেও চলে আসলাম, এখনও ডিটিডিসির লোকটার কোনো পাত্তা নেই। লাইক সকাল থেকে আমি ফলো আপ করে যাচ্ছি এই আসবো করে। এনিওয়েজ, তো রিয়াজেরও সেম অবস্থা। এখানে কাজগুলোকে কমপ্লিট করানো একটা চ্যালেঞ্জের মতো ব্যাপার আমাদের জন্য। যাই হোক, এখনও সেটা তো হলো না। প্লাস আমরা ভেবেছিলাম রিয়াদের যে পুজোর জিনিসপত্র আছে সেগুলোকেও দিয়ে আসবো, রিয়াজের কাছে গেলে সেটাও হয়ে যায়, কারণ রিয়ার বাড়ি ওখানে, রিয়া তাতারাও কাছাকাছি থাকে। ইভেন রিয়ার দৌলতেই এই টেলারটার কাছে যাওয়া বলতে পারো। তো সেই কাজটাও পেন্ডিং, সব পেন্ডিং, এত পেন্ডিং কাজ নিয়ে রাতে ঘুমটা খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার। ফাইনালি আমার ডিটিডিসি আঙ্কেলটা আসলো। আমি ওকে জিনিয়েই বলবো, কারণ কি ও যা করছে, ও পিছনে এত আমাকে লেগে থাকতে হচ্ছে না কি বলবো। যাই হোক, নিয়ে গেছে শান্তি। এখন কখন ডিসপ্যাচ হবে, আজকে রাতে ডিসপ্যাচ হয়ে গেলে ভালো। এগেন অন্তর্জনী অনেক হয়তো আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, বাট হ্যাঁ আর দেবো না। কী করবো বলতো, লাইফ সাইকেলের মধ্যে এই জিনিসটা চলছে, এটাকে মানে একদম করে সাইলেন্ট রেখে বা এটাকে একদম ক্যামেরার বাইরে রেখে তাহলে আহামরি কিছু আপডেট আমাদের নেইও সেরকম বলতে গেলে। যেরকম রেগুলার দিন চলছে সেটাই, এটার মাঝখানে এটা একটা বিশাল বড় এক্সাইটিং একটা পার্ট। সো সেই এক্সাইটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি আর কি। তবে এখন কি ডিনারও বানাতে হবে, রান্নার দেখছি কী বানানো যায়। বাড়িতে পনির আছে, পালং শাক আছে, তো ফট করে মাথায় যেটা আসে পালক পনির। যদিও এটা খুব একটা ভালো হেলদি ফুড নয়, তোমরা হয়তো ভাববে যে আমি কি বলছি, বাট হ্যাঁ অ্যাজ এ কম্বিনেশন দিস ইজ নট দ্যাট নিউট্রিশিয়াস, সেই কারণে বললাম। এখন দেখি রিমো কি বলে, স্যার কি বলেন, কি খেতে চাইছি, তাহলে সেইভাবে সেটা বানাবো। চা খেয়ে বাড়িতে ফিরে আমরা এখন চালিয়ে বসেছি ভিকি ডোনার। অ্যাকচুয়ালি দুপুরবেলায় চালিয়ে বসেছিলাম, দুপুর থেকে এখন রাত হয়ে গেছে। দুপুরবেলা দেখতে দেখতে আধাটা দেখে তারপরে তো খুব ভালো লাগে, অনেক আগের মুভি, আর যতবারই দেখি ততবারই দেখতে মজা লাগে। সত্যি খুব ভালো মুভিটা, ভালো। খুব সুন্দর। আয়ুষ্মান এখান থেকে যে ওই যে সোশ্যাল কজেসের উপর মুভি বানানো শুরু করেছে, এটা ওর ডেবিউ ফিল্ম, আর এই টাইপেরই মুভি করে ভালো যাচ্ছে। movie, সব এই ধরনের একটু কমেডি আর একটু সোশ্যাল মেসেজ, আর খুব ভালো কনসেপ্টের উপর মুভিটা ছিল ডেফিনেটলি। আর আমাদের তো গানগুলো ভীষণ ভালো, আজকে যে গানগুলো হ্যাঁ, এই শুনেছি অ্যালবামের বলছি, গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। পানিদা গানটা আমার ভীষণ ফেভারিট ছিল, খুব শুনতাম। এবারে আই থিঙ্ক কলার টিউনও রম থাকতো, রম 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 অবশ্যই রম 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 অবশ্যই। এটাও খুব ভালো ছিল। পানিদা রং, হ্যাঁ না, কত সুন্দর গানটা। মারজানিয়া গানটাও খুব ভালো। মারজানিয়া গানটা আমার বেশি পছন্দ ছিল, পানিদা রঙের থেকে আমি মারজানিয়াটা বেশি শুনি, এখনো আমার প্লেলিস্টে আছে মারজানিয়া। আমাদের ফোনে তখন, এখন তো হ্যাঁ, এই গানটা অনলাইনে আছে। গান শুনি, তখন তো ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু অনেক দিন হয়েছে গান শুনি না, আজকে শুনলাম অনেক দিন বাদে, অনেকদিন বাদে, দারুণ। ভালো ছিল। আচ্ছা, ডিনারটা কি হবে? ডিনারটা বানাতে যেতে হবে আজকে মেনুতে। কি সরি, কি আছে? না না, ঠিক আছে, কিছু ব্যাপার না। কি কি এটা? রিলস বানাচ্ছিলাম ও, তো সেই জন্য। আচ্ছা। তো ওটা এডিটিং চলছিল সাথে সাথে, দুজনে দুদিক দিয়ে এডিটিং এর কাজ করছি। রিমো করছে আজকের ব্লগটা হয়ে গেছে, তো ব্লগটা আপলোড হয়ে গেছে। হয়ে গেছে, আর ও এতক্ষণ ধরে সেটা করছিল, আর আমি তাই ইনস্টাতে আমার এডিটিং চলতেই থাকে টুকুর করে। তোমরা যদি এখন ওদের টেলস অফ অন্তর্জয় পেজটা ফলো না করে থাকো, প্লিজ ফলো করো ইনস্টাতে, ভালো লাগবে আই হোপ। ফেসবুক পেজ তো ডেফিনেটলি ফলো করেছো। আমরা খুব শিগগিরই আসামেরও অথেন্টিক আসাম সিল্ক আনার প্ল্যান করছি, চেষ্টা করছি, কারণ আসামে না গেলে সেটা হবে না। তুমি তো এতদিন শিলিগুড়িতে থেকে ওখানের কাজগুলো করেছো, তাই করতে পেরেছো। আমার এখন আসামে তো রিনি আসামিজ বলতে পারে না, তো তাই ওটা একটু প্রবলেম। ওটা রিমোর ডিপার্টমেন্ট, রিমো আমাকে প্রচুর হেল্প করবে। আসামে গেলে সেটা আসামের পুরো দায়িত্বটা তোমাদের আমারই থাকতে প্রচুর হবে। রিকোয়ারমেন্ট এসে আসামিজ এন্ড আসাম সিল্ক বা আসামিজ অ্যাটায়ারের উপরে, মেখলা চাদর মেখলা বেসিক্যালি, চাদর, আরো শাড়ি, ডিফারেন্ট টাইপ অফ আসামিজ উইভিং, মণিপুরি সিল্ক। আমরা আরো অনেক কিছুই প্ল্যান করছি, আস্তে ধীরে বের হবে। ঠিক আছে, চলো যাও ডিনারটা বানাও, গো গো গো। আমি এখন শেষ করবো, তারপরে যাবো। দেরি আছে শেষ হতে, ঠিক আছে 15 মিনিটই আছে। মুভিটা শেষ হতে হতেই ফাইনালি একদম মুভিটা শেষ হতে হতে বেজে গেল 11:30। রিনি ফাইনালি উঠে এখন গেছে কিচেনে, ততক্ষণে রান্না হবে সেটা আমি এখন বলতে পারছি না। রান্না বান্না হলে তারপরে আমাদের হবে খাওয়া দাওয়া। এক্সপেক্ট করছি 10:30 11:30 হয়ে যাবে, অলরেডি 10:15 তো বাজে।
যাই হোক, তো অনেকদিন ধরে তোমাদের সাথে আরও একটা কথা নিয়ে আলোচনা করেও করে উঠতে পারছিলাম না, কারণ দেখতেই পারছিলে অন্য ব্যাপার স্যাপার নিয়ে ব্যস্তই থাকছিলাম। তবে আজকে একটা কিছু গুরুতর কি বলে ইনফরমেশন এসেছে কানে, তো সেটার জন্য ভাবলাম যে একবার তোমাদের সাথেও এটা শেয়ার করি। জানি না তোমরা কতজন এই ব্যাপারটা নিয়ে এখনো চর্চায় আছো বা এখনো দেখছো, খোঁজ রাখছো, খবর রাখছো। সেই আরজি করের যে ঘটনাটা, কলকাতার আরজি কর হসপিটালের যে ঘটনাটা হয়েছিল 8th অগস্ট, আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 17th অফ সেপ্টেম্বর, 40 দিন পেরিয়ে গেল, বিচার এখনও আমরা পাইনি। বিচারের জন্য চেষ্টা চলছে। আর এই পদক্ষেপে সবথেকে বড় এখন যেটা ব্যাপার উঠে এসেছে, প্রথম হচ্ছে সন্দীপ ঘোষকে সিবিআই প্রথমে অ্যারেস্ট করেছিল এই কারাপশন চার্জেসের জন্য। তারপরে ফাইনালি 3-4 দিন আগে অ্যারেস্ট করা হয়েছে ওখানে প্রমাণ লোপাট করার জন্য, এই সব কেসেসে। মানে বেসিক্যালি আগে যেটা অ্যারেস্ট হয়েছিল সন্দীপ ঘোষ, সেটা অ্যারেস্ট করা হয়েছিল একেবারেই সম্পূর্ণ একটা অন্য কেস নিয়েই, যেখানে সিবিআই তদন্ত করার সময় এই কেস নিয়ে তখন তদন্ত করছিল, তখন সিবিআই কিছু ইনফরমেশন হাতে পেয়েছে যেটার মধ্যে হি ওয়াজ ইনভলভ ইন করাপশন। তো করাপশন চার্জেসে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। ফাইনালি 4-5 দিন আগে ওকে এই কেস, এক্স্যাক্টলি এই কেসটা আরজি করের কাণ্ডটা নিয়েই ওকে অ্যারেস্ট করা হয়েছে। তার সাথে টালা থানার ওসিকেও অ্যারেস্ট করা হয়েছে এই কেস নিয়েই। তার সাথে এখন ফাইনালি যখন কেসটা সুপ্রিম কোর্টে উঠেছে আজকে, কেসটা নিয়ে এর মধ্যে তো প্রচুর জিনিস হয়েছে। এখন এক একটা জিনিস যদি তোমাদের বলতে যাই না, মোটামুটি আধা ঘন্টার এপিসোড শুধু এটা নিয়েই হয়ে যাবে যে গত 40 দিন ধরে কি কি হয়ে এসছে। অনেকেই আমরা জানি সেই রাত দখলের প্রসেশন বেরিয়েছিল, সেটা হয়েছে। মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ম্যাচটা যখন বাতিল করা হলো তখন একটা বিশাল বড় র্যালি হলো, বিশাল বড় একটা আন্দোলন দেখা গেছে। সেই সবের পরে এখন ফাইনালি যখন জুনিয়র ডক্টররা রাস্তায় নেমে নবান্নর দিকে মুভ করার একটা আন্দোলন চালিয়েছিল, তখন থেকে তো মমতা ব্যানার্জিকে, মানে ওয়েস্ট বেঙ্গলের সিএম, আবার বলে দিচ্ছি, নামটা বলে দিলাম তাও বলছি, মানে ওনার সাথে কথা বলার জন্য তো অনেক রকমের আর্জি দেওয়া হচ্ছিল, আরজি কর কেসের জন্যই আর্জি দেওয়া হচ্ছিল। সেটা নিয়ে তো প্রচুরভাবে জিনিসটাকে মানে না হবে না, এখন না, কালকে না, রেকর্ডিং হবে, এই হবে সেই হবে। জুনিয়র ডাক্তারদের একটাই চাহিদা ছিল যে যাই কথা হবে না কেন সবটাই যেন লাইভে হয়। কিন্তু সেটা একেবারেই খারিজ করে দেওয়া হলো, বলা হলো যে না, লাইভে কোনো রকমের আলোচনা হবে না, কারণ অবভিয়াসলি রেকর্ডিং করলে তো জিনিসগুলোকে এডিট করে প্রেজেন্ট করতে সুবিধা নিজেদের মতো করে, তখন যেরকমই কথাবার্তা হোক না কেন। কিন্তু এই লাইভটা যে হলো না, এতদিন ধরে যে বাইরে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে এই জুনিয়র ডক্টরসরা আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতিশ্রুতি এই ফাইনালি আমরা এখন দেখতে পেলাম যখন সুপ্রিম কোর্টে এই কেসটা গেছে। সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড়, তিনি এখন ফাইনালি আজকে যখন কেসটা গেছে, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে কেসটা লড়ছে সে হলেন মিস্টার কপিল সিব্বল। তো মিস্টার কপিল সিব্বলকে একদম ফাইনালি বলে দেওয়া হয়েছে আজকে বেসিক্যালি। আচ্ছা, তোমাদেরকে প্রথমে একটা কথা জানিয়ে দিই যে কপিল সিব্বল আজকে প্রপোজ করেছে সুপ্রিম কোর্টের কাছে যে লাইভ স্ট্রিমিং যেটা হচ্ছে এই কেসের শুনানিগুলোর, সেই লাইভ স্ট্রিমিংটা যেন বন্ধ করা হয়। তাতে নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ভীষণ হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে, ভীষণ মানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের ইমেজটা নাকি খারাপ হয়ে যাচ্ছে। সেটা কতটা হচ্ছে, সেটা এই কেসের জন্য যে কতটা হচ্ছে সেটা বলতে পারছি না, তবে লাইভ স্ট্রিমিং বন্ধ করলে কি ইমেজটা ভালো হয়ে যাবে সেটা নিয়ে তোমরাই জানিও। তবে সিজেআই কমপ্লিটলি একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, লাইভ স্ট্রিমিংই চলবে, কারণ এটার মধ্যে পাবলিক ইন্টারেস্ট যুক্ত রয়েছে। আর তার সাথে জুনিয়র ডক্টরদের কেস এবার জুনিয়র ডক্টরদেরকে রিপ্রেজেন্ট করছে এই কেসে মিস ইন্দিরা জয়সিং, হু ইজ এ ভেরি সিনিয়র লয়ার। আর তার সাথে সিনিয়র ডক্টরদেরকে রিপ্রেজেন্ট করছে করুণা নন্দী করে একজন। তো দে আর লাইক ফাইটিং দ্য কেস লাইক এনিথিং। দেখেই মজা লাগছে। যদি তোমরা না ফলো করে থাকো, কেসের লাইভ স্ট্রিমিংগুলো তোমরা পেয়ে যাবে, প্লিজ একবার ফলো করো। তার সাথে যদি ইন ব্রিফ যদি তোমরা এই কেসের কিরকম কি প্রগ্রেস চলছে তা নিয়ে জানতে চাও, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, ইউটিউবে একটা চ্যানেল আছে হঠাৎ যদি উঠলো কথা, বাংলাতেই চ্যানেলটা রয়েছে, একবার প্লিজ সার্চ করো। যারা বাংলা বোঝো না, people who do not understand Bengali, they can also go and search for this channel, হঠাৎ যদি উঠলো কথা। আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবো। আমি কোনো চ্যানেল প্রমোশনের জন্য এটা করছি না, কারণ ওদের সাথে আমার কোনো রকমেরই কোনো কথাবার্তা নেই।
জাস্ট এতটুকুই বলতে চাই যে এই হঠাৎ যদি উঠলো কথাতে যে প্রেজেন্টার রয়েছে, শি ইজ ভেরি আনবায়াসড, সব রকমের মানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বা ইন্ডিয়া রিলেটেড বলো, বাট স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে কোনো টপিক নিয়ে শি ইজ ভেরি আনবায়াসড, আর একদম সোজা মুখে কথা উত্তর দেয়। তো ওই চ্যানেলটা যদি তোমরা দেখো, তোমরা ওখানে প্রতিটা জিনিসের প্রগ্রেস প্লাস কি চলছে না চলছে আনবায়াসড একটা রিপোর্ট পেয়ে যাবে। ট্রাই করে দেখতে পারো, ভালো, আমি আশা করছি ভালো লাগবে। আমি ওদেরকে দেখছি প্রায় এখন 1.5 বছর হয়ে গেছে এই চ্যানেলটা ফলো করছি। 1.5 বছরে দে হ্যাভ গ্রোন ইমেন্সলি, বাট ওদের যে গ্রোথটা আছে ইট ইজ জাস্টিফাইড, মানে এত সুন্দর প্রেজেন্ট করে না, বলার মতো না। এনিওয়ে, তো এখন যেটা হচ্ছে বেসিক্যালি লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না। ফাইনালি আরও একটা যেটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে এই যে কি বলে পুলিশ ওয়েস্ট বেঙ্গলের যে সরি কলকাতার যে পুলিশ কমিশনার ছিল বিনীত গোয়েল, তাকে ওখানে পদের থেকে সরানো হয়েছে। আরও অনেক হায়ার অথরিটিসদেরকে এই তাদের পদের থেকে সরানো হয়েছে, যাদের এগেনস্টে করাপশন চার্জেস বলো, এই কেসের সাথে প্রমাণ লোপাটের মানে ভিত্তি ছিল, তাদেরকে সবাইকে নিজেদের পদের থেকে সরানো হয়েছে, হুইচ ইজ এ হিউজ ডেভেলপমেন্ট। এই আন্দোলনটা একটা রাস্তায় যে ধরতে পেরেছে, এটা ভেবেই ভালো লাগছে। আর এই আন্দোলনের মধ্যে আমাদের বিশেষ কোনো কন্ট্রিবিউশন তো নেই, তাও ব্যাক এন্ড থেকে সাপোর্ট এখনও চলে যাচ্ছে আমাদের। আর রিনি এই যে কিচেনে ঢুকে পড়েছে। প্লিজ, আমি আলু ভাজা হচ্ছে তো কেটে দেবো আমি, পেঁয়াজ আর ডিম ভাজা। আলু পেঁয়াজ ডিম ভাজা। ও মা, তুই আজকাল দেখি আমি রিকোয়েস্ট করলে শুনে ফেলছো, কি করে? হাউ ইজ ইট পসিবল? Do I have any option? ইয়েস ইউ ডু। No, I don't তুমি না have. রান্না করলে কি না রান্না করলে তো যেটা বানাবে আমি ওইটাই খাবো। হ্যাঁ, একটু ঘ্যান করবো, কথা শোনাবো, কথার বাণী যাবে। বললো তো কথা শোনাবো, মুখে বলবো যে কেন হলো না, কিন্তু খেতে তো হবেই না। কোনো না, বানিয়ে দিই। কেটেই ফেলেছে। আমি আরো ভাবলাম যে আলুটা কেটে দিই, তারপর দেখলাম হঠাৎ করে টুক এই জন্য তাড়াতাড়ি করে আসলাম আরো। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজটা কেটে দেবো? তুমি তো পেঁয়াজ কাটতে একদম পছন্দ করো না। না, থাক, হয়ে যাবে। ও মাই গড, কি হয়েছে এখন? আজকে সূর্যটা পাক্কা ওয়েস্ট থেকে উঠেছে না? এতটা করে নিয়েছি, একটা পেঁয়াজ আর কি হয়েছে? তুমি তো কাটতেই চাও না, আধাটা পেঁয়াজ পর্যন্ত কাটতে চাও না। আমি যখন কাঁচা পেঁয়াজ খেতে চাই যে দাও একটু আধা কেটে নাও, আমি পেঁয়াজ কাটতে পারবো না বলে তো মুখের উপরে। আজকে নাকি একটা পেঁয়াজ কাটতে কিছু নেই। কথা বলতে হয় না। আচ্ছা, তোমার ভান্ডা ফুটলে তখন এত কথা বলতে হয় না, না? ঠিক আছে, বুঝেছি। কিছু একটা আছে ব্যাপার আমি বুঝতে পারছি, পরে হবে এটা অফ ক্যামেরা। অর্পিতা না আসলো 10টার সময়, আর আমাকে জাস্ট ফোন করলো অ্যাকচুয়ালি যে ওরা 10টা না, এখন অলরেডি লেট। হ্যাঁ, তো আমি বললাম আমি ভাত টাত করে আসছি, অলরেডি ভাত 10:30 বাজে। তো জাস্ট বিপত্তারিণী পুজোর প্রসাদটা খেয়েই চলে যাবো। আমাদের ডিনার ডান, জাস্ট আমি রুটিটা বানালেই হয়ে যাবে। রান হয়ে গেছে, রান্না বাকি? হ্যাঁ, এই হলো আজকে অর্পিতার বিপত্তারিণী পুজোর ব্যবস্থা। সুন্দর হয়েছে, সব লাল লাল, আগের দিনকে সব হলুদ ছিল। হলুদ আর লাল। এই তো হলুদিটা এখনো এখানেই আছে। এটা এখন কই রাখবে এটাকে? করব এটাই চিন্তা। আমাদেরটাও এমনি আসনের উপর তুলে রাখা। এটা কি ছোটটা? ওইটা আমরা এটা এমনিতেই একবার আসন। কিনেছিলাম। কতবার লক্ষ্মী বসেছিল ওইটাতে মনে আছে? রাত 10:30 বাজে, 10:30টার সময় ফল প্রসাদ মিষ্টি। হ্যাঁ, এটা খায়, তারপর যদি গ্যাস হয়েছে না, ये तीनों जो मिठाई है তুমি দায়ী হইবা। ঠাকুরের নাম লয়া খাইলাও এই জায়গাতে। यहाँ पे क्या? ये जो मिठाई है ना, हाँ, ये वाला, कौन सा? ये तीनों हाँ, स्वीट वाला, ये वो वाला मारवाड़ी दुकान से? मारवाड़ी दुकान नहीं, उससे पहले एक और दुकान मिला। कितना दुकान ढूंढते हो तुम? ये इसमें ना ये सारे लोग गुड़ से बनाते हैं, इसमें चीनी नहीं यूज करते हैं। प्लस इसमें वो एक उनके पास नाम क्या है दुकान का? बाजरा का लड्डू, इस तरह का। नाम आटा क्या का है लड्डू। दुकान का? नाम क्या है? दुकान का नाम बताओ तो इनको। কারণটা যতই ভালো বা যতই খারাপ হোক না কেন, সেই আমাদের ডিনার করতে করতে প্রচন্ড লেট। এখন বাজে অলমোস্ট 11:30, আর আমরা একটু আগে 5-10 মিনিট হয়েছে আমরা অর্পিতাদের বাড়ি থেকে এসেছি প্রসাদ খেয়ে। পেট একেবারে অলমোস্ট ভরে রয়েছে, কিন্তু ডিনার তো করতেই হবে, রান্নাবান্না হয়েই রয়েছে। 1 প্লেট ভরে ফল প্রসাদ মিষ্টি সব দিয়েছিল, খেলাম। কিন্তু ওই আর কি, ডিনার ওটা তো আর ডিনার হয় না, ডিনারটা তো ডিনারই করতেই হবে। তো রিনি একটা নিজের জন্য 1খানা রুটি নাকি বানাবে বলছে, আর সাথে একটু ভাত করাই আছে, ওইটা দিয়ে আমার হয়ে যাবে। তুমি ভাত করে রেখেছো আলাদা করে? আচ্ছা, আবার এক্সট্রা করে ভাতও করা হয়েছে, তো ভাতটা মোটামুটি অনেকটাই হয়তো থেকে যাবে। যাই হোক, তো চলো ডিনারটা করি। ডিনার করে
তারপরে আর বিশেষ কিছু মনে হয় না করার আছে করে। তো আজকের এই ব্লগটাকে আমরা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে কাল একটা নতুন দিন, নতুন গল্প, নতুন ব্লগে। আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।